আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এদুল খান স্বামী নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকলে অজীব রেখা অঙ্কন করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটাকেই আপনার প্রশ্নেই দেওয়া থাকবে। আপনার কাজটা হলো আপনি এই শ্রেণী ব্যবধানগুলো যে দেওয়া আছে এইগুলো থেকে আপনি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করবেন এবং গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করবেন। কারণটা হলো আপনি যখন অজীব রেখা অঙ্কন করবেন, ঠিক আছে, অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে এক্স অক্ষে সাধারণত অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো বসানো হয় এবং ওয়াই অক্ষ বরাবর কি ক্রমযোজিত গণসংখ্যার মান বসানো হয়। এই জন্য আপনাকে ক্রমযোজিত গণসংখ্যার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি বের করতে হবে। এখন প্রশ্ন হলো যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে বের করে, ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে, এগুলো কীভাবে বের করতে হয় এগুলো আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনি ভিডিওটি মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে কি আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই উপাত্তগুলো ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করতে হয়, অবশ্যই গ্রাফ পেপারের সাহায্যে। আপনাদের প্রথম কাজটি হলো যে আপনি অবশ্যই এক্স অক্ষ বরাবর আপনার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো নেবেন এবং ওয়াই অক্ষ বরাবর কি ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ওয়াই অক্ষ বরাবর কি আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো নিয়েছি। এখানে একটা কথা আছে যে এখানে আমরা কিন্তু প্রতি ঘরকে 2 একক করে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন লিখেছি আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে আমরা 2 একক করে ধরেছি, যেহেতু আমাদের এখানে শ্রেণীবদ্ধনের মানটা অনেক বেশি। হ্যাঁ, এখানে 30 থেকে শুরু করে কি 100 পর্যন্ত। এখন আপনারা যদি, যেহেতু আমরা এখানে আসলে গাপ যে পেপারটা ছিল আমরা এখানে এটা অর্ধেক করে নিয়েছি। আপনারা যদি ফুল মানে পুরো পেজের মধ্যে করেন সেক্ষেত্রে আপনারা এক ঘরকে 1 একক করে ধরে নিতে পারেন বা আপনারা 2 একক করে ধরতে পারেন। এটা আপনাদের সুবিধা মতো, আপনাদের যেভাবে করতে ভালো লাগে আপনারা ঠিক ওইভাবেই করবেন। এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে 40 বরাবর, 50 বরাবর, 60 বরাবর এবং 70 বরাবর যে মানগুলো নিয়েছি, মানগুলো ছিল কিন্তু সবগুলো জোড় সংখ্যা, যার কারণে কি আমাদের মানগুলো বসাতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমরা এক ঘরকে 2 একক করে ধরেছিলাম। কিন্তু আপনি যদি 80 বরাবর যে মানটা দেখেন, সেই মানটা আপনি দেখবেন আছে 39। ওকে, এখন 39 আপনি কোথায় বসাবেন? এখন আপনি যদি এখানে বসান, এটা হলো আপনার 38 আর এটা হলো কি 40-এর ঘর, তাহলে আপনি কি করবেন? 38 এবং 40 এই দুইটার মাঝে বিন্দুটা নেবেন। আচ্ছা, এরপরে 90 বরাবর আপনি 46 মান নেবেন এবং 100 বরাবর আপনি কি যে 50 আছে, 50 বরাবর আমরা কি যে বিন্দু নিয়ে নিয়েছি। আপনি যদি বিন্দুগুলো যোগ করেন তাহলে দেখবেন আপনার চিত্রটা অনেকটা হবে এই রকমের। এখন আমরা আপনাদের ভিডিওর শুরুতেই একটা কথা বলেছিলাম যে আমরা কেন 30 নিয়েছি। এখন আপনি 30 এই বিন্দুটা না নেন যে ভাইয়া এটা তো 30 তো নিম্নসীমা, বাট অজীব রেখা অঙ্কনের জন্য তো নিম্নসীমা লাগে না, আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো বসাইলো উচ্চসীমা বরাবর। এখন যদি আপনি 30টা না নিতেন তাহলে এই রেখাটা আপনি শেষ করবেন কোথা থেকে, অর্থাৎ এটা যোগ করবেন কোথায়? হ্যাঁ, এখন আপনি যোগ কি 31-এ, 32-এ, 33-এ করবেন না 34-এ করবেন? এই যে এখানে কিন্তু একটা কনফিউশন চলে আসে। যেমনটা আমরা যখন আমরা উপাত্তের সাহায্যে গণসংখ্যা বহুভুজ এঁকেছিলাম তখন আমরা এই কথাটা বলেছিলাম যে আপনি শুরুতে এবং শেষে অতিরিক্ত 2টি মধ্যবিন্দু নিয়ে নেবেন। একইভাবে আপনি যখন অজীব রেখা অঙ্কন করবেন শুরু থেকে আপনি নিম্নসীমাটা নিয়ে নেবেন, যাতে কি আপনার এই বিন্দুটি যোগ করতে কি কোনো সমস্যা না হয়। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনার গ্রাফের সাহায্যে বা লেখচিত্রের সাহায্যে কি অজীব রেখা অঙ্কন করতে হয়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সব আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান। আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি রইল হাজারো শুকরিয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।